হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো রিসেন্টলি কিন্তু আমি হুগলি জেলায় এসেছিলাম একটু ঘোরার জন্য। আর হুগলি জেলার মধ্যে তোমরা হয়তো অনেকেই জানো একটা খুবই বিখ্যাত ট্রাভেলিং স্পট হচ্ছে এখানে লাহিড়ী বাবার আশ্রম। তো এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু মানে ব্যান্ডেল থেকে একদম কাছেই। ব্যান্ডেল থেকে তোমরা স্টেশন থেকে অটো ধরে বা টোটো ধরে কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে চলে আসতে পারবে। তাছাড়া তোমরা যদি ব্যান্ডেল চার্চ দেখো, তো চার্চ দেখেও কিন্তু তোমরা এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু চলে আসতে পারবে। তো আজকে আমি এখন চলে এসেছি কিন্তু সেই লাহিড়ী বাবার আশ্রমের একদম সামনে। তো পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই আশ্রম। তো এটা কিন্তু মানে খুবই এখানে একটা বড় ঘোরার জায়গা আর খুবই ভালো জায়গাটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এখানে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাবো। তো পিছনেই কিন্তু মেন গেট ছিল লাহিড়ী বাবার আশ্রমের, আর মেন গেট দিয়ে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু মন্দিরে ঢোকার কিছু নিয়ম আছে। এখানে কিন্তু মন্দিরে মেয়েদেরকে মাথায় ওড়না চাপিয়ে তারপরে প্রবেশ করতে হবে, আর ছেলেদেরকে একটা মানে ঠিকঠাক জামা কাপড় পরে প্রবেশ করতে হবে। মানে শর্ট টাইপের কোনো কিন্তু ড্রেস পরে এইখানে ভেতরে প্রবেশ করতে দেবে না। তো এরপরে চলো পুরো জায়গাটা তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো মন্দিরে প্রবেশের এই বাঁ দিকটাতেই একটু এলে দেখো এখানে কিন্তু একটা খুবই বড় বাগান আছে। আর এই বাগানে কিন্তু মানে বিভিন্ন ধরনের দেখো গাছ আছে। তো এখানে দেখো ভেতরে কিন্তু জাস্ট সেরা একটা মহাদেবের মূর্তি আছে। মানে দারুণ কিন্তু জায়গাটা। তো এইখানে দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলো হাঁস আছে। মানে খুবই সুন্দরভাবে এদের যত্ন নেওয়া হয় কিন্তু জায়গাটাতে। আর পুরো চারিদিকটা দেখো মানে বাগানের মতন আছে বিভিন্ন, মানে এই যে দেখো গাছ দিয়ে কিন্তু গেটটা করা হয়েছে। পুরো প্রাকৃতিক সব জিনিস দিয়ে কিন্তু এই পুরো জায়গাটাকে তৈরি করা হয়েছে। আর এখন কিন্তু বিকেলের সময় এসেছি, দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কিন্তু 4:31 বাজে। তো বিকেলবেলা এখানে বেশ ভালোই ভিড় আছে। তো এখানে একটা পাখি দেখতে পাচ্ছ তোমরা, এইটা কিন্তু হচ্ছে টার্কি পাখি। তো এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু সকালবেলা 10টা থেকে 12টা আর বিকেলবেলা 4টে থেকে 6টা, এই 4 ঘন্টাই কিন্তু সারাদিনে খোলা থাকে। তো তোমরা যদি কেউ আসো তাহলে কিন্তু এই সময়টা মনে রাখবে, এই সময় ধরেই কিন্তু তোমরা এখানে আশ্রমের ভিতরে আসবে। তো এইখানে সামনে দেখছো বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কের মতন আছে। আর চারিদিকে কিন্তু মানে এই জায়গায় প্রচুর মন্দির আছে আর অনেক বড় বড় গাছ আছে। মানে খুবই সুন্দর কিন্তু এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা। তো এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু থাকা আর খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে থাকা আর খাওয়ার ইনফরমেশনটা তোমাদেরকে আমি এখানে সাইডে স্ক্রিনে দেখাচ্ছি, আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এখানে তোমাদেরকে ফুল ইনফরমেশনটা আমি দিয়ে দেবো। তো চলো এরপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই মন্দিরটা যেহেতু সকালবেলার পর বিকেলবেলাও এই 2 ঘন্টার জন্যই খোলা হয়, তাই জন্য কিন্তু বিকেল 4টে বাজতেই এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। আর চারিদিকেই দেখতে পাচ্ছ মানে দুদিক থেকেই কিন্তু এখানে দর্শকরা আসছে এই মন্দিরটাকে দর্শন করার জন্য। আর এই হচ্ছে কিন্তু মেন লাহিড়ী বাবার মন্দির। তো এই সামনে একটা কিন্তু রাম লক্ষ্মণ আর সীতা মায়ের মন্দির আছে। তো মন্দিরটার উপরে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি ভেতরটা একবার দেখাচ্ছি।
তো আমি কিন্তু মন্দিরের ভেতরটা পুরোটাই ঘুরে এলাম, আর খুবই সুন্দর কিন্তু মন্দিরটা, মানে বিভিন্ন দেবদেবীর কিন্তু ভেতরে মন্দির আছে আলাদা আলাদা ভাবে। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার পর তারপরে কিন্তু আর ফটো বা ভিডিও তুলতে দেয়নি। মন্দির চত্বরে বা এই সামনের সব জায়গাতেই কিন্তু ফটো বা ভিডিও অ্যালাউ করছে, শুধুমাত্র ভেতরটাতেই ফটো তুলতে দিচ্ছে না। তো চলো এই জায়গাটা দেখাই, তারপরে তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে বাকি জায়গাগুলো দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, মানে চারিদিকে কিন্তু বিভিন্ন মন্দির আছে আর সব ধর্মের কিন্তু এখানে মন্দির আছে। তো ব্যান্ডেল চার্চের কাছে এলে তোমরা কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমটা অবশ্যই একবার ভিজিট করবে। আর চলো এরপরে তোমাদেরকে এখানে চারিদিকে যা যা জিনিসগুলো আছে সেগুলো একবার দেখাই, তারপরে ভিডিওটা এন্ড করব। তো এখানে সামনে কিন্তু একটা স্টল আছে, এই স্টলের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বা বইপত্র সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দিরের রিলেটেড। তো এখানে কিন্তু সব ধর্মেরই আরাধনার এক একটা করে জায়গা আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা মসজিদের মতন করা আছে ছোট, আর এইদিকে কিন্তু একটা গির্জার মতন করা আছে, এখানে যীশু খ্রিস্ট আর এনারা আছেন সবাই। আর পুরো জায়গাটা কিন্তু মানে খুবই সুন্দর দেখতে লাগছে। একটা এখানের অসুবিধা যে সকালবেলা এলে কিন্তু জায়গাটা ভালোভাবে দেখতে হবে। এই যে দেখো সন্ধ্যের দিকে আসার পর কিন্তু এখানে তাড়াতাড়ি কিন্তু রাত হয়ে গেল, যার ফলে মানে আর তোমাদেরকে ভিডিওতে সেরকমভাবে বোঝাতে পারছি না জায়গাটা। তো এখন কিন্তু আমি মন্দির চত্বরে একদম বাইরে চলে এসেছি, সামনেই দেখতে পাচ্ছ আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। আর এখানে কিন্তু মন্দির চত্বরের বাইরে এই বড় মাঠটাতে গাড়ি, অটো, টোটো সব কিছু পার্কিংয়ের জায়গা আছে। আর তার চারিদিকে দেখো প্রচুর কিন্তু দোকান আছে, মানে খাওয়ার জিনিসপত্র কিন্তু তোমরা এখানে কিনতে পারবে। আর এখানে সামনেই কিন্তু তোমরা জুতো রাখারও জায়গা পেয়ে যাবে, মানে মন্দিরের চারিদিকেই কিন্তু তোমরা সব ধরনের ব্যবস্থা পেয়ে যাবে। তো এই মন্দিরটা কিন্তু প্রায় পুরোপুরি আমাদের ঘোরা কমপ্লিট, তোমাদেরকে মন্দিরের ভেতর আর বাইরের সমস্ত জায়গাগুলো দেখালাম, আর এখানে সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই বিভিন্ন ট্রাভেলিং বা ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।